আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকেও আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো বর্তমানে আমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করি এবং হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো আমরা জানি যে কোনো জিনিসের জনপ্রিয়তা বৃদ্ধি পেলে সেটাতে অনেক সমস্যার সৃষ্টি হয়। মানে আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। যদি না আমরা কিছু সেটিং বিষয় আমরা না জানি। তো আজকে আমি এরকম ৫ টা বিষয় আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই লাল বাটনে সাবস্ক্রাইব করুন। এরপর এখান থেকে ক্লিক করে অলে সিলেক্ট করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং এখানে ক্লিক করে নাইস কমেন্ট অথবা আপনার মন্তব্য শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি দেখাবো যে কিভাবে অন্য একজন জাস্ট আপনার হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড, ফোন নাম্বার কোনো কিছু ছাড়াই জাস্ট ১০ সেকেন্ডের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপটি সে ইউজ করতে পারে। কিন্তু আপনি সেটা বুঝতেই পারবেন না যে কীভাবে সে এই কাজটি করে। তো আমি দেখাচ্ছি প্রথমে যে এই কাজটি কীভাবে করা সম্ভব। তো আমি আমার ল্যাপটপ থেকে এবং আমার ফোন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা কীভাবে করা সম্ভব। তো আমি প্রথমে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। দেখেন এখানে হোয়াটসঅ্যাপ থেকে দেখেন উপরে 3 ডট, এখান থেকে যদি আমি ক্লিক করি দেখেন এখানে একটা অপশন হচ্ছে লিঙ্ক ডিভাইস। তো এখানে জাস্ট ক্লিক করলে দেখেন এখান থেকে আপনার ফোন এবং ল্যাপটপে অথবা আপনার ফোন থেকে অন্য কোনো ফোনে দেখেন এখানে দেখেন এই যে গুগল ক্রোম, মানে গুগল ক্রোমের সাহায্যে জাস্ট লিঙ্কে ক্লিক করলেই অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবে এবং আপনার কোনো পারমিশনই লাগবে না, জাস্ট 10 সেকেন্ড সময় লাগবে। এটা করার জন্য খুবই একটা ইজি প্রসেস। প্রথমে আপনারা জাস্ট খালি এখান থেকে আপনাদের যে কোনো ফোন বা ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে সার্চ করবেন। দেখেন হোয়াটসঅ্যাপ আসলে দেন এখান থেকে জাস্ট এই যে এখানে লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে এখানে দেখেন একটা কিউআর কোড অন হবে অ্যান্ড দেন এখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব। তো এটা মোবাইল এবং ল্যাপটপ দিয়ে করা সম্ভব। তো আপনারা অবশ্যই এটা নিয়ে সতর্ক থাকবেন। দেখেন এখানে জাস্ট কিউআর কোডটা আসলো, এখানে আমি যদি জাস্ট স্ক্যান করি দেখেন এই যে লিঙ্কড, দেখেন জাস্ট এই যে লিঙ্কড হয়ে গেল। ৫ সেকেন্ডে এই কাজটি করা সম্ভব। দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে লিঙ্কড ওয়ান ডিভাইস অ্যান্ড দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপে চলে আসছে। তো দেখেন আপনারা অবশ্যই এটা নিয়ে একটু সতর্ক হবেন। তো আপনারা যেটা করতে পারেন, তো অবশ্যই আমি দেখাবো যে কীভাবে এর থেকে সমাধান পাবেন। তো জাস্ট আমি সমস্যাটা দেখালাম যে খুবই অল্প সময়ের মাধ্যমে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপটা করতে পারবে। তো এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে 3 ডট ক্লিক করলে লিঙ্ক ডিভাইস, এখানে দেখেন এটা শো করবে যে দেখেন একটা ডিভাইস কানেক্ট আছে। তো আপনারা এখান থেকে যা করবেন এখানে জাস্ট ক্লিক করে এটা লগ আউট করে দিবেন, তাহলেই এটা লগ আউট হয়ে যাবে। তো আপনারা দেখেন এখান থেকে লগ আউট হয়ে গেছে। তো এখন আমি দেখাবো যে প্রথমে আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে। দেখেন হোয়াটসঅ্যাপ থেকে আপনারা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন। দেখেন এখান থেকে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট থেকে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা জাস্ট আনেবল। এখান থেকে দেখেন এই যে জাস্ট আনেবলে ক্লিক করবেন, তাহলে এটা আনেবল হয়ে যাবে। এখান থেকে জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন আবার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখেন পাসওয়ার্ড দিলে এখানে জাস্ট আপনাদের ইমেলটা দিয়ে দিবেন, তাহলেই এটা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই পাসওয়ার্ড দিয়ে দেবেন, তাহলে আপনার ফোন নাম্বারে যদি ওটিপির মাধ্যমেও কেউ আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবে না, যদি না এই পাসওয়ার্ডটা কেউ না জানে। তো এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন, এখানে আবার আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন এখান থেকে ক্লিক করবেন। দেখেন এটা আনেবল হয়ে গেছে। দেখেন ডানে ক্লিক করবেন, আনেবল হয়ে গেল। তো দেন এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন আনেবল হয়ে গেল। তো দেখেন এখন যদি আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করি তাহলে আমার কাছে সেই পাসওয়ার্ডটা চাবে, যেটা পাসওয়ার্ডটা আমি একটু আগে দিয়েছিলাম। তো আমি সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তা আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন। তো এখন আমি দেখাবো হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের লাইভ লোকেশনটা অন অফ করে রাখবেন। যদি কোনো না প্রয়োজন পড়ে, প্রয়োজন ছাড়া অবশ্যই লোকেশনটা অন করবেন না। তো এখান থেকে দেখেন অ্যাকাউন্টে ক্লিক করবেন লোকেশনটা অফ করার জন্য। এখান থেকে প্রাইভেসি থেকে দেখেন নিচে হচ্ছে লাইভ লোকেশন। লাইভ লোকেশন থেকে জাস্ট এটা নান করে দিবেন। এখান থেকে ডিনে করে দিলাম। তো অবশ্যই দেখেন এটা নান করাই আছে, দেখেন নান করা আছে। তো এরপরে আমি যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো অবশ্যই এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে একটা লক ইউজ করবেন, কোনোভাবেই লক ছাড়া হোয়াটসঅ্যাপটা ইউজ করবেন। তো অবশ্যই আপনারা এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা আনেবল করে দিবেন। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে অবশ্যই এটা আনেবল করে দিবেন। এখান থেকে জাস্ট আমার ফোনে এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নাই, এখান থেকে জাস্ট আপনি আনেবল করে দিলেই আপনার ফোন থেকে
ফিঙ্গারপ্রিন্টটা সেট হয়ে যাবে। তো অথবা আপনারা অবশ্যই এটাতে অ্যাপ লক ইউজ করবেন। কোনোভাবেই হোয়াটসঅ্যাপটা আপনারা লক ছাড়া ইউজ করবেন না। এটা খুবই একটি সমস্যার কারণ হতে পারে এই কারণে। তো দেন এখান থেকে দেখাবো আমি এখানে একটা সেটিং রয়েছে লাস্ট সিন। তো এটা হচ্ছে আপনি কোন সময় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছেন কি না এটা জানার জন্য। তো এখান থেকে আপনারা চেষ্টা করবেন নাউটি দেওয়ার জন্য, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ আপনি কোন সময় অ্যাক্টিভ আছেন লাস্ট এটা কেউ দেখতে পারবে না। অথবা আপনারা এখান থেকে মাই কন্টাক্ট এটা দিতে পারেন, অথবা নোবডি দিবেন। নোবডি দিলে কেউ দেখবে না, আর মাই কন্টাক্ট দিলে শুধু আপনার কন্টাক্টে যারা সেভ করা নাম্বার আছে, আপনার পরিচিত মানুষ, ওরাই কেবল দেখতে পারবে। তো আপনারা অবশ্যই মাই কন্টাক্ট অথবা নোবডি দিবেন, তাহলে আরেকটু বেশি প্রাইভেসি হবে। তো আমি আরেকটা বিষয় দেখাবো এখন, সেটা হচ্ছে ব্যাকআপ। আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ অন্য কোনো ফোনে নিলে অথবা আনইনস্টল করলে আমাদের প্রিভিয়াস মানে আগের ছবি মেসেজগুলো হারিয়ে যায়। তো এই জন্য আপনারা অবশ্যই ব্যাকআপটা অন করে রাখবেন। দেখেন ব্যাকআপটা অন করার জন্য এখান থেকে চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন অবশ্যই দেখেন চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন। চ্যাট ব্যাকআপে ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে গুগল অ্যাকাউন্ট অথবা ব্যাকআপ গুগল ড্রাইভ। আপনারা গুগল ড্রাইভের সাহায্যে অথবা আপনার জিমেল অ্যাকাউন্টের সাহায্যে ব্যাকআপটা করতে পারবেন। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছি। এখানে দেখেন আমার একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এখানে জাস্ট এটা ক্লিক করব। অথবা যদি অ্যাড করা না থাকে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনার পাসওয়ার্ড এবং জিমেল নাম্বার দিয়ে জাস্ট অ্যাগ্রিতে ক্লিক করবেন এবং কিছু কন্ডিশন অন করে দিবেন, তাহলে এটা অন হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এটা এখন গুগল ড্রাইভের সাথে অ্যাড হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না, কিছুক্ষণ ওয়েট করলেই এটা হয়ে যাবে। দেখেন এখান থেকে জাস্ট অ্যালাও ক্লিক করবেন, আমি অ্যালাও ক্লিক করতেছি। দেখেন এটা হয়ে গেছে। দেখেন এই যে এখানে দেখাচ্ছে গুগল অ্যাকাউন্ট এবং জিমেল নাম্বার। তো অবশ্যই এটা অন করে রাখবেন। এখান থেকে দেখেন ইনক্লুডিং ভিডিও, যদি আপনার হোয়াটসঅ্যাপের ভিডিওগুলোও ব্যাকআপ রাখতে চান তাহলে অবশ্যই এটা অন করে দিবেন, আর না চাইলে এটা অফ করে দিবেন। তো এই হচ্ছে মোটামুটি হোয়াটসঅ্যাপের সেটিংগুলো। তো আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কেননা এর মাধ্যমে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আর যদি আরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি চেঞ্জ করে দিবেন। ফোন নাম্বারটি চেঞ্জ করে দিয়ে আবার নতুনভাবে ইউজ করবেন, তাহলে একদম নতুন হয়ে যাবে এবং এই সেটিংগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। তো ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি তাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।